গুড মর্নিং। আজকে হচ্ছে 6 মে। এখন আমার এক্সাম আছে। আমি সকালবেলা এখন বেরোবো। এখন রাফলি 7টা বাজে। আমি সেরকমভাবে কিছু রেডি হইনি। এটা একটা ব্যাগ নিয়েছি আর এইটা আউটফিট, কারণ আমাকে সিম্পল আউটফিট পরতে হবে। এই ওয়াচটা পরেছি। এখন আমার ট্রেন আছে 7:10 মনে হয়। তো আমাকে এখন এক্ষুনি বেরোতে হবে। ও আমি আই কার্ড নিয়েছিল, আই কার্ড নিয়ে নিয়েছি। এইমাত্র দেখলাম, আমি ভুলে গেছিলাম আই কার্ড আমি নিয়েছি না। আমার ওটার কথা ছিল 5:30টার সময়। আমি ঘুমাইনি কালকে সারা রাত। আজ এক ঘন্টা না আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। তাও পারবো না আমি কিছু, কারণ এটা এতটা টাফ সাবজেক্ট যে এক রাতে পড়ে হবে না। আর আমি সত্যি সত্যি এক রাতে পড়েছি। যাই হোক, এখন আমি বেরোবো। আমি সবেমাত্র স্টেশনে আসলাম। এখন দেখা যাক ট্রেনটা পাই কিনা। সবাই দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য। আমি ট্রেনে ভিড় থাকলে আমি উঠবো না। চুলের কি বাজে অবস্থা হয়েছে। আমি একটা ট্রেন থেকে নামলাম। এখন আরেকটা ট্রেন আসছে। ওই ট্রেনটাতে উঠবো। দিয়ে আমাকে বারাসাত যেতে হবে। আমি একদম কোনায় ঘেসে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর না দাঁড়ানোর সমান। আমাকে যে দাঁড়াতে দিয়েছে এটাই অনেক, মানে আমি প্রচণ্ডভাবে গ্রেটফুল যে আমি দাঁড়ানোর জায়গা পেয়েছি। তার মধ্যে চড়া রোদ, ট্রেনটা আসছে দেখতে পাচ্ছি। এখন এই ট্রেনটা করে যেতে হবে আধা ঘন্টা আমাকে একটু পড়তে হবে, কারণ আমার পরীক্ষা। ওখানে গিয়েও পড়বো, অনেক টাইম আছে। আগে জল ভরবো, তারপরে পড়বো। হ্যাঁ, এই হচ্ছে সেই অবস্থা।
আমি জাস্ট নামলাম, এখনো অব্দি ভিড় হয়নি এখানে, দেখতে পাতে চলে যাবো না। এখন আগে গিয়ে ফুড কোর্টে, আমার হাতে এখনো 2 ঘন্টা আছে, ফুড কোর্টে এখন গিয়ে একটু পড়বো। আশেপাশে সব স্টেশনারি দোকান দেখে আমার হাত নিষ্পিস করছে যে আমি পেন কিনি, বাট আমার কাছে এত পেন আছে যে আমি একটা ছোটোখাটো দোকান নিজেই খুলতে পারবো, সে কারণে নিজেকে কন্ট্রোল করে রাখছি। আমার অ্যাডমিট কার্ড প্রিন্ট করানো ডান, আগের দিন ইনস্টামার্ট থেকে আমি প্রিন্ট করিয়েছি, কোয়ালিটিটা অনেক ভালো এসছে, অনেক মানে অনেক ভালো এসছে। মা আমাকে দিয়েছে খাবার, এইটা আমার ইচ্ছা করছে না সকালবেলা এখন চাউমিন খেতে, বাট যদি ইচ্ছা হয় তাহলে খাবো, নাহলে খালি জল খেয়ে কাটাবো। এই তো ফুড কোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি। আমাদের পড়া হয়ে গেছে, এখন ফুড কোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের সব ঘুরে ঘুরে যাচ্ছে। এখনো কি ঢুকতে দিচ্ছে না নাকি? ভেঙে চুরে ঢুকে যাবো, বলবো কি লাইব্রেরি যাবো, কি ঢুকে যাবো, তো এখানে লাইব্রেরিতে তোকে ঢুকতে দেবে? আর ঠিক আছে না করি না কেন, আমার 715 আমার লাস্ট। তুই ওই জানলি ওখানে 715 অব্দি আছে? ইয়েস, কারণ আমার আর ইপসিতার অব্দি লাস্ট। আমার 712। এ ভাই এইদিকে তো, এইদিকে 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 তো চাইছে না কেউ, তুই যাস। কলম্বিয়া চলে এসছে, এই তো এখন 10টা 13 বাজে, আমার 10:30 থেকে এক্সাম স্টার্ট। আমি জল ভরে নিয়েছি, এখন জাস্ট এক্সাম দিতে ঢুকবো। কতটা সুন্দর
ওইটা আমাদের আরেকটা বিল্ডিং, ওটা আমাদের আরেকটা বিল্ডিং। ওকে তাড়াতাড়ি এক্সাম দিয়ে নিই, তাড়াতাড়ি এক্সাম দিয়ে বেরোবো তারপরে। এক্সাম হয়ে গেছে, এখন 11:45 বাজে। আমি এখনও বিল্ডিংয়ে যাবো। আমি 7th ফ্লোরে ছিলাম, এখন আস্তে ধীরে নিচে নামছি। এখানে বেশি আওয়াজ করা যাবে না, আমি জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। আমি নিচে নেমে বলছি। আমি বেরোলাম, প্রচণ্ড রোদ। আমি ওই বিল্ডিংয়ের পেছনের বিল্ডিংয়ে এক্সাম দিচ্ছিলাম। হয়তো আমার 1 ঘন্টা আগে পরীক্ষা শেষ হয়ে গেছিলো, তারপরেও আমাকে বসিয়ে রেখেছিলো। ওরা নিজে ডাইসি ফিল করছিল যে আদৌ ওরা ছাড়তে পারবে কি ছাড়তে পারবে না 1 ঘন্টার মধ্যে। এভরি এক্সামে আমার সেম প্রবলেম যে আমাকে ছাড়তে চায় না। বলে আর একটু বসো, যে 14 জনকে জিজ্ঞেস করবে ছাড়া যাবে কি ছাড়া যাবে না। তারপরে वहाँ होगी तो कम से कम यहाँ तो मौसम अच्छा ही होगा, हवा तो चलेगी कम से कम। আমি স্টেশনে অবস্থা চোখ মুখে। আমি এখন স্টেশনে, তোর লোক পেছনে। 12:25 ট্রেন আছে, তখন 12:25 ট্রেনে যাবো। আরে প্রচণ্ড রোদ, এখন এখানেই দাঁড়াবো কিছুক্ষণ। নিচে নামার মতো সাহস পাচ্ছি না। আমি এখন বাড়ির সামনে, এত বৃষ্টি পড়ছে চারিদিকে, অলমোস্ট জল জমে গেছে রাস্তায়। মনে আমাদের রাস্তাটা ভেঙে গেছে, ওখানে আরও সুবিধা। অটো 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 আজকে পাইনি বলতে গেলে। ও গড, অটো আজকে পাইনি বলতে গেলে বৃষ্টির জন্য। কি অবস্থা চোখ মুখে। একটা ধ্বজা মার্কা পেপার, তার ধ্বজা মার্কা আনসার। কোয়েশ্চেন কি ছিল তাই বুঝতে পারিনি, আনসার কি লিখবো। স্নান করে আসলাম, এখনো ময়শ্চারাইজার বাগেরা কিছুই লাগাইনি। বাজেভাবে ট্যান পড়ে গেছিলো আমার। ওই একটা আমি সাবান কিনেছি ঘর সোপ থেকে, তো ট্যান রিমুভাল ম্যাজিক সোপটা, ওটা এত ভালো কাজ করে। আমি যদি এখনই লাগালাম, আজকেরটা মনে হয় না আজকে যাবে।
এখন আমি লাঞ্চ করব, লাঞ্চ করে একটু ঘুমাবো, তারপরে সন্ধ্যাবেলা পড়তে বসবো। আমার আজকে পড়ানো নেই, তো সন্ধ্যাবেলা আজকে পড়তে বসবো। যবে খেয়ে দিয়ে উঠলাম, মুখে ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি, তাই এরকম কেমন একটা চিপচিপা লাগছে দেখতে। এখন আমি ন্যাপ নেবো, কারণ কালকে সারা রাত সেরকম একটা ঘুম হয়নি আমার। এখন একটু ঘুমাবো, ঘুমানোর পরে উঠে তারপরে পড়তে বসতে হবে। এখন টাকা ঘুমিয়ে নিই, তুমি উঠে আবার কথা বলবো। এখন বাজে হচ্ছে 7:30। গলার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন 7:30 বাজে, এখন একটু পড়তে বসবো। এই ব্লগটা এডিট করে আপলোড করতে হবে। আমার কাছে আর একটা দিন হাতে টাইম আছে পরীক্ষাটার জন্য প্রিপেয়ার করা। যদিও কালকে আমার পড়ানো আছে হয়তো 2খানা না হলে 1খানা, সেটা কালকে সকালবেলা আমি কনফার্ম হতে পারবো। তো দেখা যাক কী হয়, যতটা পড়া সম্ভব আজকে পড়ে রাখবো, কারণ কালকে খুব একটা পড়ার সময় পাবো না। যদি আমরা 2খানা পড়ানো থাকে, একটা পড়ানো থাকলে আলাদা ব্যাপার, তাও সময় হয় না, কারণ ওই তাড়নাতে পড়া হয় না। আজকে যতটা সম্ভব রাতের বেলা পড়ে রাখবো, কালকে একটু ঘুম থেকে দেরি করে উঠতে সমস্যা নেই, তাহলে উঠে পড়তে বসবো, টাইমটাকে ইউটিলাইজ করবো যতটা সম্ভব। আজকের পরীক্ষাটা ধ্বজা মার্কা গেছে, আমি আর কোনো রেস্ট নিতে চাই না, তাই আমি এখন থেকে পড়ে রাখবো। খুব বাজেভাবে বার্বস হচ্ছে। আমার হঠাৎ করে ক্রেভিং হচ্ছিল, কারণ আমি ভাইকে দিয়ে আনিয়েছি, এখন এটা খাবো ওকে। যাই হোক, আজকে এখানেই আমি ব্লগটা এন্ড করলাম। আই হোপ ইউ লাইক ইট, বিকজ আই লাইক ইট। এখন এটা আমি এডিট করে আপলোড করবো। বাই, গুড নাইট।